ওই তো মেয়ের মা এসে গেছে। মা, আমার মা, আমাকে ছেড়ে দাও তোমরা, মায়ের কাছে যেতে দাও না, আমার মার কাছে যেতে দাও। হাতে মুখে জল দাও মা। রাস্তার কাপড়টা ছেড়ে এসে সবাইকে আশীর্বাদ, সবাইকে আশীর্বাদ। একটু আগে এলে, একটু আগে এলে বড় হয়ে জামাইকে বড়। তোমার শাওরি মা কেমন? তোমার শাওরি করে এলো না যেন বিয়ে পালাচ্ছেন, বিয়ে পালাচ্ছেন। তবে বিনি কাটনিতে মেয়ে পার হয়ে গেল, পার হয়ে গেল। কি ভাগ্যি বাপু তোমার, কি ভাগ্যি বাপু তোমার। ঠিক সময় মুক্ত বাঙিয়ে, সময় মুক্ত বাঙিয়ে ছেড়ে গেল, সঙ্গে ছেড়ে গেল। কেন বললেন না? এই বিয়ে আমি মানি না। কি বললে? এই বিয়ে আমি মানি না। ওগো দেখো গো, এই বিদ্যাবতী বউ কি বলে। এই বিয়ে আমি মানি না, মানি না এই বিয়ে আমি। শুধু দিদি, এদিকে এসো, এসো বলছি। কি হয়েছে কি? তুমি ওকে কিছু জানাওনি? না, জানাইনি। না বলে নিয়ে এসেছো বলে আজকে এটা হলো। তুই আমার বিচার বুদ্ধিকে কাজ করতে বলেছিলি নবু? তাও তোমার বলতে কি হয়েছিল? তুই ওদিক পারে যা, এখানে দাঁড়িয়ে লোক হাসাসনি নবু। রাধা রমণের কৃপায় সব কিছু ভালোভাবে মিটে গেছে। তুই দেখেছিস ওদের একসঙ্গে? বাহ, দেখলুম না, দেখলুম তো। আশীর্বাদের দিন দুজনকে একসঙ্গে। বেশ ভালোই মানিয়েছে না ওদের দুজনকে? মেয়ের মা এসেছে, বাইরে গোল বেঁধেছে, মেয়ের মা এসেছে, বাইরে গোল বেঁধেছে, মেয়ের মা এসেছে, বাইরে গোল বেঁধেছে, মেয়ের মা এসেছে, বাইরে গোল বেঁধেছে। যা ভেবেছিলাম ঠিক তাই। আমি যে কি করি এখন? রাধারমণ সবকিছু ভালো ভালো সামনে দিলে বাঁচি। আই, কোথায় যাচ্ছিস? বস। তুই ভাবিস না, কোনো গোল হবে না। দেখি কবরেজের নেই কি করে। মানি না, আমি মানি না। তুমি পথশ্রমে ক্লান্ত, বিশ্রাম নাও। আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। তার বিয়ে হয়ে গেছে, তাকে এভাবে তুমি এখান থেকে নিয়ে যেতে পারো না। এটাকে বিয়ে বলে না, এ বিয়ে আমি মানি না। যে বিয়ে কৃষ্ণদাস ঠাকুর নিজে দিয়েছে তাকে মানে না এমন কেউ নেই। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা এসে দাঁড়ালেও এ বিয়ে বিয়ে নয়। সরল, যে গাড়িতে করে আমরা এসেছি তাকে টাকা করা। আমি আজ এক্ষুনি সুবর্ণকে আমার সঙ্গে নিয়ে যাব। তোমার এত স্পর্ধা! সত্য, সত্য আমার দিকে তাকাও। একটা কথা শোনো, একটা কথা শোনো। কেন? কেন? শোনো, তুমি ঘরে কি আমার কর্তার নাও, কিন্তু এত লোকের সামনে কেলেঙ্কারি করে আর মেয়েটা সর্বনাশ করো না। মেয়েটার সর্বনাশ? তার কি বাকি রেখেছো তোমরা? মা, ও মা, আমাকে এখান থেকে তুমি নিয়ে চলো না মা, আমি এখানে আর থাকবো না। ও মা, আমাকে এখান থেকে নিয়ে চলো না, তোমরা আমাকে ছেড়ে দাও। আমার কথা শোনো, আমার কথা শোনো। সত্য, মেয়ে জামাইকে আশীর্বাদ করে ভালো ভালো বিদায় দাও। সুবর্ণ আমার সঙ্গে যাবে। সত্য, আমাকে এখান থেকে নিয়ে চলো না। নারায়ণকে সাক্ষী রেখে ওদের বিয়ে হয়ে গেছে। বলছি তো এই বিয়ে আমি মানি না। তো একটা কথা বোঝার চেষ্টা করো, এই বিয়ে মানা না মানার আর কিছু নেই। যা হবার হয়ে গেছে। সত্য, না না, ও নিজের মেয়েকে নিয়ে চলে যাবে নাকি? যাক, চলে যাক।
আমরাও তাহলে মেজদাকে নিয়ে চলে যাব, তারপর দেখি সারা জীবন এই মেয়েকে নিয়ে কি করে। পেবা পেবা, এটা মাথা ঠান্ডা রাখার সময়। আর ভুলে যাস না যে ওনাকে না জানিয়ে ওনার মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। জানানোটা হয়নি কেন? তাহলে উনি বিয়ের আগেই কেলেঙ্কারিটা করতেন, তাই জানানো হয়নি। তোমার মেয়ের সঙ্গে যদি এমনটা হতো তোমার কেমন লাগতো মা? কেমন আর লাগতো? ঘরে বসে বসে ভালো জামাই পেয়েছি বলে ভগবানের উদ্দেশ্যে নাম করতাম। বাড়াবাড়ি করিস না বউ। মামি হাত পা বেঁধে তোর মেয়েটাকে জলে ফেলে দিয়েছে। তুই যতটা ঝামেলা করবি তোর মেয়েটাকে ততটাই ভুগতে হবে। আমি ওর অন্য বিয়ে দেব। এ বিয়ে অসিদ্ধ, এটা মিথ্যে। যে বিয়ের ভিত্তি মিথ্যে, সে বিয়েও মিথ্যে। শুনুন, শাস্ত্র মতে আমার এখানে এই মণ্ডপে আসা উচিত নয়, তবু আমি এসেছি। কে বলে আমার ছেলের বিয়ে নয়? আমার ছেলের বিয়ে মিথ্যে? কোন অধিকারে? আপনার মেয়ের গত্যান্তর হয়ে গেছে। প্রথমে সে আমার ছেলের বউ, পরে আপনার মেয়ে। তাকে আমি ফেলে দেবো না ঘরে তুলবো, সেটা ঠিক করবে এই মুক্ত বামনি। বৌমা, বৌমা, আমি আমি এক হাত লোকের সামনে তোমার কাছে মার্জনা চাইছি। আমি অন্যায় করে ফেলেছি, আমি বুঝতে পারিনি। মেয়ে আমার নবুর নয়, একা তোমার। যা হবার তো হয়ে গেছে, বেতার ফেরবার নয়। কেন আর গ্রামের লোকের সামনে কেলেঙ্কারি বাড়াচ্ছ? বউ, নারায়ণ সাক্ষী রেখে বিয়ে, এ বিয়ে মিথ্যে হয় না বউ। একবার মেয়ের দিকে তাকাও সত্য, এ বিয়ে ভাঙা যায় না। একটিবার তোমার মেয়েকে আশীর্বাদ করো, তুমি একটিবার। না না, নারায়ণ সাক্ষী করা বিয়ে না, সত্যি যা হবার হয়ে গেছে, আর কোনো চারা নেই। চারা নেই? চারা নেই? তাই ভাব, আর তো অনেকগুলো দিন বাকি পড়ির। তাই ভাব, কিসের চারা আছে, কিসের চারা নেই। বউ, বউ কোথায় যাচ্ছিস বউ? চারা নেই?
বউ তোর মেয়ে জামাই তোর জন্য বসে আছে। বউ একবার তাকা, বউ একবার যা। মা, কোথায় চললি বউ? অনেকগুলো প্রশ্ন মনে এসেছে ঠাকুরজি, যার জবাব চাই আমার। কোথায় যাবি বউ? কোথায় যাব? বাবার কাছে কি একবার জিজ্ঞেস করবো তাকে যে সব বিয়েতে সে যেমনই বিয়ে হোক, নারায়ণ সামনে এসে দাঁড়ান কিনা। সব কাজ ছড়ার কি জন্ম জন্মান্তরের সম্পর্ক? ও ভাই, ও খেয়াঘাট যাবে গো? খেয়াঘাট তো ওদিক পানে, আমি তো এদিকে এসেছি। আমার যাওয়া বড় দরকার গো। ভাড়া বেশি লাগবে। তোর ব্যাটার বইয়ের উপর তোর কোনো কথা চলে না? শেষ পর্যন্ত তুই গিয়ে হাতে পায়ে ধরলি? হ্যাঁ, ও মা গো। দেখ সই, আগে যদি জানতুম তোর ব্যাটার বই এমন দজ্জাল, তাহলে তোর লাত্তির সাথে বিয়ে দিতে আমি দুবার করে ভাবতাম, বুঝলি? মুক্ত বস, মুক্ত। আর বসে কি হবে? আহা বস না, বস। বলছিলাম কি, যা ঝড় বইবার তা তো বয়ে গেছে, এখন বাসি বিয়েটা তো ঠিক করে হোক। বিয়েতে যা হলো, এরপর আর বাসি বিয়ের কি আছে? হ্যাঁ, আমি তো তোমায় আগেই বলেছিলাম, এত তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছ কেন? এই দাঁড়া দাঁড়া, দেখো যা হবার তা তো হয়ে গেছে। এখন ছেলে বউ নিয়ে ভালোই ভালোই তাড়াতাড়ি বাড়ি ফেরার জোগাড় করলেই ভালো হয় না? কার উপর রাগ করে কাকে শাস্তি দিচ্ছিস বউ? মেয়েটার মাথায় একবারও হাত রাখলি না। কার মাথায় হাত রাখবো ঠাকুরজি? ওই যে লাল বেনারসিতে মোড়া, ওখানে যাকে বসিয়ে রাখা ছিল, তার চোখের দিকে তাকাতেও যে আমার ভয় করছিল ঠাকুরজি। তার ওই চোখের সামনে, প্রশ্নের সামনে দাঁড়াবার সাহস যাবার ছিল না। তুই অন্যায় করছিস বউ, তুই অন্যায় করছিস। বাপের বিশ্বাসঘাতকতার শাস্তি তুই মেয়েকে দিচ্ছিস।
বিয়ে হলে কি মেয়েটার সবকিছু শেষ হয়ে গেল? তোর তো বিয়ের পরে এত খানটি হয়েছে, আমার যে কত খানটি কি হয়েছে তার প্রমাণ তো দেখলেই ঠাকুরজি। এই জন্মে আর কোনোদিন দেখা হবে কিনা জানি, তবে যদি পারো তোমাদের এই সংসারে যত অন্যায় আমি করেছি ক্ষমা করে দিও। সত্য কোথায় কোথায় যাচ্ছে সত্য? আচ্ছা কেন তুমি মিছে জেদ করছো বলো তো? দেখো যা ঘটে গেছে তার কোনো চারা নেই। বললাম জীবনের বাকি দিনগুলো তাই না হয় ভাব চারা ছিল কিনা। জানি না বাকি জীবনটুকুতে সে জানা হবে কিনা। অনেকগুলো জন্ম ধরে ভাবলেও বোধহয় এর জবাব পাবো না।